লক্ষ্য করেছি মামাশ্রীর দেহবর্ণের মতো আপনার কণ্ঠে এই নীল আবরণ থাকার কারণ কি? পুত্র, এই নীল আবরণে থাকার এক তাৎপর্য রয়েছে এবং বিশেষ গল্পও রয়েছে। ভ্রাতা, তুমি কি জানো পিতাশ্রীর এই কণ্ঠে নীল আবরণ থাকার ফলে পিতাকে ত্রিলোকে নীলকণ্ঠ নামেও আরাধনা করা হয়? হ্যাঁ পুত্র। বলুন না পিতাশ্রী, আমি বড় ব্যাকুল হয়ে পড়েছি। বেশ, শোনো তবে পুত্র। এই গল্পের প্রারম্ভ হয় ঋষি দুর্বাসার অভিশাপে। প্রণাম ঋষিবর। প্রণাম ঋষিবর। আপনি হঠাৎ এই ইন্দ্রলোকে? আমি এখানে যজ্ঞ হইতে প্রাপ্ত এই দিব্যমালা আপনাকে প্রদান করিতে এসেছি। আমার বিবেক হইতে আমার মনে হয় এই দিব্যমালা আপনার হওয়া উচিত। ক্ষমা করবেন ঋষিবর, আমি হলাম এই আনন্দদায়ক সুখময় বৈভবশালী স্বর্গের রাজা। আমার এই পুরো দেহ নানা অলঙ্কারে সজ্জিতা। আমি নাকি এই মালা গ্রহণ করিব, যা কিনা কিছুক্ষণ পরেই নষ্ট হয়ে যাবে? আমার মনে হয় আমার বাহন ঐরাবত এই মালাটি পছন্দ হয়েছে। ঐরাবত, এই মালা তুমি গ্রহণ করো। এই মালা আমার যোগ্য নয়। হে ইন্দ্র, এই স্থান পরিত্যাগ হইতে নিজের কর্মফলটা গ্রহণ করে যান। আমি আপনার হইতে যে স্নেহপূর্বক মালাটি আপনাকে দিয়েছি তা মহাদেবের আশীর্বাদ প্রাপ্ত একটি প্রভাবশালী দিব্যমালা, যা আপনি এবং আপনার বাহন নষ্ট করিয়া দিয়াছেন, যা কদাপি উচিত করেননি। আপনি অহংকারের বশীভূত হইয়া পড়েছেন এবং অহংকারের চরম সীমায় পৌঁছে গেছেন। আমি আপনাকে এবং স্বর্গের সকল দেবতাদের অভিশাপ দিচ্ছি যে এই স্বর্গলোক শ্রীহীন হয়ে যাবে, অর্থাৎ আপনি এবং বাকি দেবগণ সুখ, সমৃদ্ধ, শক্তি, তেজ থেকে রিক্ত হয়ে যাবেন। এই বার্তা শুনে অসুরেরা স্বর্গে অত্যাচার চালায়। দেবতারা নিঃস্ব হয়ে নিরুপায় হয়ে জগৎ পালনকর্তা শ্রীহরি নারায়ণের কাছে যায়। এ কি অদ্ভুত দৃশ্য দেখছি প্রভু! হে দেবগণ, আপনারা যা দেখছেন তা সত্যই। ঋষি দুর্বাসার অভিশাপে দেবী লক্ষ্মীকে স্বর্গ থেকে পাতালে চলে যেতে হয়। হে জগৎ পালন কর্তা, আমরা আমাদের সর্বস্ব হারিয়ে ফেলেছি, এমনকি আমরা শক্তিহীন হয়ে পড়েছি। আপনারা পথভ্রষ্ট হয়ে গেছিলেন, তাই আপনাদের সকলকে অনুশাসনের পথ বোঝানোর জন্য শ্রীহীন হওয়াটা আবশ্যক ছিল। আপনাদের সকলকে সমস্যা থেকে একমাত্র
ঋষি দুর্বাসাই মুক্ত করতে পারেন। আপনারা ঋষি দুর্বাসার আশ্রমে যান, তিনি একমাত্র আপনাদের পথ দেখাতে পারেন। शान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशम्। হে ঋষিবর, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। ধন ধান্য ধৈর্য সাহস ঐশ্বর্য এবং শক্তিহীন হয়ে পড়েছি আমরা। এই শিক্ষা আমরা কোনোদিনই ভুলব না। আমরা বুঝতে পেরেছি শ্রী কৃপা ছাড়া হেতু অনুশাসনের পালন সর্বাধিক গুরুত্বপূর্ণ। আমরা সবাই আমাদের অনুশাসনের পথ থেকে পৃথক হইয়া গেছিলাম। আমাদের সকলের ওপর কৃপা দৃষ্টি করুন। হে মহামুনি ঋষি শ্রেষ্ঠ, আমিও আমার কর্তব্যের পথ থেকে পথভ্রষ্ট হইয়াছি। কৃপা করে আমাকেও ক্ষমা প্রদান করুন। ঋষিবর, ক্ষমা করে দিন আমাদের। আপনারা সবাই হয়তো বুঝতে পেরেছেন অনুশাসন ত্যাগ করার পরিণাম শ্রীহীন হওয়া, কিন্তু এখনও অনুশাসনার পাঠ পুরোপুরি বুঝতে পারেননি না আপনারা। উপরন্তু আপনাদের আরও পরিশ্রম করতে হবে। ওই প্রকার হেতু নিজেদের শ্রীহীন অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাদের সমুদ্র মন্থন করতে হবে। কিন্তু এই সমুদ্র মন্থন সরল সমাধান নয়। সমুদ্র মন্থন কদাপি সহজ কার্য নয়। এই শ্রীহীন অবস্থায় একাকিত্ব কার্য করা আপনাদের পক্ষে অসম্ভব। এই দেবগণ, আপনাদের অসুরগণদের সাহায্য নিতে হবে, তবেই তৎকাল হইতে এই বিরাট দায়িত্বপূর্ণ কার্য সম্পূর্ণ হইবে। হে জগৎ পালন কর্তা, অসুরগণেরা তাদের চিরবিরোধী দেবগণ অর্থাৎ আমাদের সাহায্য হেতু এ কার্যে কেনই বা তারা সম্মতি করিবেন? কেনই বা আমাদের সাহায্য করিবেন তারা? এই কার্যে হেতু অসুরগণদের সাহায্য নেওয়া আবশ্যক। সমুদ্র মন্থন থেকে যেসব নিধি প্রাপ্ত হইবে সেইগুলি অসুরগণদের সাথে সমানভাবে বিভক্ত করে নেওয়ার প্রতিজ্ঞা করিতে হবে আপনাদের। ঋষি দুর্বাসার কথা মতো সমুদ্র মন্থন আয়োজন করা হয় এবং আমার আরাধ্য শ্রীহরি নারায়ণের কথা মতো দেবতারা অসুরের সাথে সন্ধি করে। সমুদ্র মন্থনের মথের জন্য বেছে নেওয়া হলো মন্দরা পর্বতকে। আমার কণ্ঠের বাসুকি নাগ হলো মথের রজ্জু। শ্রীনারায়ণ কুর্ম অবতার রূপ ধারণ করে কুর্ম পৃষ্ঠে রাখা হলো সেই মন্দরা পর্বতের মথকে। শুরু হয় সমুদ্র মন্থন। অতল গর্ভ থেকেই বেরিয়ে এলো ভয়ানক হলাহল বিষ। সেই বিষ সমগ্র জগৎ সংসারকে গ্রাস করে ফেলছিল। পশু পাখি কীট পতঙ্গ সকল জীবেরা মৃত্যুর পথে এগিয়ে যাচ্ছিল। তখন আমি সেই ভয়ানক হলাহল বিষ গ্রহণ করলাম। তখন বিষ্ণুদেব আমার এক নতুন নামকরণ করিলেন, নীলকণ্ঠ। হে মহাদেব, আপনি এই হলাহল বিষ আপনার কণ্ঠে ধারণ করেছেন, তাই জগৎ সংসারে
আপনাকে নীলকণ্ঠ নামে আপনার ভক্তরা আরাধনা করবে। प्रभु नीलकंठ महादेव की जय। प्रभु नीलकंठ महादेव की जय। प्रभु नीलकंठ महादेव की जय। বিষ মুক্ত হওয়ার পর পুনঃভাবেই মন্থন ক্রিয়া আরম্ভ হলো। মন্থনের কিছুক্ষণ পর সেই অতল গর্ভ সমুদ্র থেকে যেটি সর্বপ্রথম বেরিয়ে এলো সে হলো মাতা কামধেনু গাভী। দ্বিতীয় যেটি উৎপন্ন হলো সেটি হলো কৌস্তববনি। তৃতীয় যেটি বেরিয়ে এলো বারুণী সহ সোমরস। চতুর্থ পরিজাত বৃক্ষ। পঞ্চম দিব্য কল্প বৃক্ষ। ষষ্ঠ দেবরাজ ইন্দ্রের মহাবলশালী ঐরাবত প্রকট হইল। সপ্তম উচ্চশ্রবা ঘোড়া উৎপন্ন হইল। অষ্টম অপ্সরা প্রকট হইল। নবম চন্দ্রদেব প্রকট হইল। দশম স্থানে দেবী লক্ষ্মী প্রকট হইল। এর ফলে দেবতাদের শক্তি ফিরে এলো। একাদশ স্থানে প্রকট হইল ধনু। দ্বাদশ স্থানে প্রকট হইল শঙ্খ। ত্রয়োদশ স্থানে প্রকট হইল প্রভু ধন্বন্তরী এবং চতুর্দশ স্থানে অমৃত প্রকট হইল। এইভাবেই মহাদেবের কণ্ঠে এই নীল আবরণ বিরাজিত হয় এবং দেবতারা শ্রীহীন অভিশাপ থেকে মুক্ত পায়। সমাপ্ত।